কোনো ব্যবসা ছোট বা বড় হয় না। প্রিয় দর্শক, যদি আমরা ছোট কাজেও মন প্রাণ দিয়ে লেগে যাই তাহলে সেই কাজটাও একদিন ব্র্যান্ড হয়ে যায়। নমস্কার প্রিয় দর্শক, আমি বিশ্বজিৎ। আপনাদের সবাইকে আমার চ্যানেল বিশ্বজিৎ অফিসিয়ালে আন্তরিক অভিনন্দন জানাই। প্রিয় দর্শক, আজকের এই জ্যোতিষের অনুষ্ঠান ধনুরাশির জন্য খুবই বিশেষ। ধনুরাশি আগস্ট 2025 মাসিক রাশিফল। এই মাস আপনার জন্য কেমন যাবে সব কিছু বলবো। আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, ভাগ্য, কর্মজীবন, ব্যবসা, নবগ্রহ আপনাকে কি ফল দেবে, কি ফলাফল আপনি পাবেন, আগস্ট 2025-এর খুব বিস্তারিতভাবে সব ব্যাখ্যা করব এই ভিডিওতে। চলুন জেনে নেওয়া যাক ধনুরাশি আগস্ট মাস কেমন যাবে। প্রিয় দর্শক, এই রাশি নবম নম্বরে। রাশির স্বামী হলেন দেবগুরু বৃহস্পতি। তিনি অবস্থান করছেন আপনার সপ্তম ঘরে শুক্রের সঙ্গে। আপনার চতুর্থ ঘরে শনি আছে, তৃতীয় ঘরে অবস্থান করছে রাহু, অষ্টম ঘরে আছে সূর্য ও বুধ, নবম ঘরে রয়েছে কেতু, দশম ঘরে রয়েছে মঙ্গল। প্রথমে স্বাস্থ্যের কথা বলি। স্বাস্থ্য কেমন যাবে? প্রিয় দর্শক, প্রথম ঘর হলো আমাদের ইমিউনিটি ও স্বাস্থ্যের ঘর। এই ঘরের অধিপতি বৃহস্পতি, তিনি সপ্তম ঘরে অবস্থান করেছেন, যা ভালো অবস্থায় বোঝায়। এই মাসে দুইটি বিশেষ খেয়াল রাখবেন। একটি দাঁতের সমস্যা আর একটি চোখের সমস্যা। চোখ জ্বালা বা অস্বস্তি হতে পারে, কারণ সূর্য দুর্বল এবং বুধও সেখানে। তৃতীয় বিষয়টি হলো ত্বক ও স্কিন সংক্রান্ত, তবে বড় কোনো সমস্যা নেই, মাইনর সমস্যা হতে পারে। সতর্ক থাকলেই ভালো হবে। এখন আসি পড়াশোনার বিষয়ে। বন্ধুরা, পঞ্চম ঘর হলো পড়াশোনার এবং এই ঘরের অধিপতি হলেন মঙ্গল। মঙ্গল দশম ঘরে রয়েছে এবং পঞ্চম ঘরের ওপর অষ্টম দৃষ্টি রাখছেন। এই মাসে পড়াশোনা ভালো হবে, বিশেষ করে 17 আগস্টের পরে। যদি কোনো সরকারি পরীক্ষা থাকে বা কোনো ভর্তি থাকে, কোচিং বা নতুন শুরু করতে চান, তাহলে 17 আগস্টের পরেই করা ভালো। সূর্য তখন নিজের রাশিতে প্রবেশ করবে। মঙ্গল পঞ্চম ঘরকে দেখছেন, মানে ভালো প্রভাব থাকবে। এখন আসি প্রেম সম্পর্কের বিষয়ে। প্রেমের জন্য পঞ্চম ঘর, এখানে মঙ্গল দেখছেন, মানে শক্তিশালী প্রভাব। যাদের প্রেম সম্পর্ক আছে তাদের জন্য এই মাসে অনেক হ্যাপি মোমেন্ট থাকবে। বৃহস্পতি কেন্দ্রস্থানে, মঙ্গল সুখস্থানে, পজিটিভ ভাইবস থাকবে সম্পর্কের মধ্যে। আপনার পার্টনার আপনাকে মোটিভেট করবে। ম্যারিড লাইফ বা দাম্পত্য জীবনে কথা বললে সপ্তম ঘর, যেখানে বৃহস্পতি ও শুক্র আছে, তবে সপ্তম ঘরে অধিপতি বুধ চলে গেছে অষ্টম ঘরে। শুক্র বৃহস্পতি একসাথে থাকাটা খুব ভালো নয়। সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং প্রমাণ করার চেষ্টা দেখা দিতে পারে বা ছোটোখাটো ডমিনেটিং আচরণ দেখা দিতে পারে। কাপল সমস্যা হতে পারে, কিছু ভুল বোঝাবুঝি এবং পার্টনারের ইমিউনিটি, অ্যালার্জি, স্কিন সমস্যা হতে পারে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, ভাগ্য, ক্যারিয়ার, ব্যবসা কেমন যাবে। নবম ঘর হলো ভাগ্যের এবং দশম ঘর হলো ক্যারিয়ারের। সূর্য ভাগ্যের অধিপতি এই মুহূর্তে অষ্টম ঘরে, তবে 17 আগস্টের পরে তিনি নবম ঘরে প্রবেশ করবেন। এই অবস্থায় আপনার ভাগ্য চকচকে হয়ে উঠবে। সূর্য রাজা কেন্দ্রে বসবেন, ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে। তাই যে কোনো শুভ কাজ, ট্রেডিং, ইনভেস্টমেন্ট, বড় সিদ্ধান্ত 17 আগস্টের পরই করুন। ক্যারিয়ারের দিকে আসলে দশম ঘরে মঙ্গল, মানে এনার্জি থাকবে, কিন্তু দশম ঘরে অধিপতি সূর্য অষ্টম ঘরে বুধের সঙ্গে। আপনি নিজের মতো করে কাজ করতে চাইবেন, কিছুটা ফ্রাস্ট্রেশন আসতে পারে। বুধ দুর্বল, তাই মাঝে মাঝে কাজ থেকে মনের অনীহা আসবে, তবে স্ট্যামিনা, সাহস, কনফিডেন্স থাকবে।
আপনার ভেতরে একটা ভাব আসবে যে চেঞ্জ দরকার, কিছু বড় কিছু করার ইচ্ছা আসবে। তবে নিজের ভাষা আচরণে সতর্ক থাকবেন। যদি আপনি টার্গেট বেস জব করেন তাহলে এই মাসেও সফল হবেন, কারণ মঙ্গল দশম ঘরে। যাদের জব নেই তাদের জন্য 17 আগস্টের পর নতুন সুযোগ আসবে। ব্যবসা এই মাসে অ্যাভারেজ থাকবে, না খুব বেশি উপরে যাবে না খুব বেশি নিচে নামবে। নতুন আইডিয়া আসবে, চেষ্টা থাকবে, তবে ফলাফল মাঝারি থাকবে, কারণ বুধ অষ্টম ঘরে, শুক্র গুরু সপ্তম ঘরে। তাই এই মাসে আপনার কি করণীয়? ওম ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ এই মন্ত্রটি 108 বার করে জপ করবেন। হনুমান চালিসা পড়বেন এবং উদিত সূর্যকে জল অর্পণ করবেন এবং ওং গ্রাম গ্রিম গ্রম স গুরুবে নমঃ 108 বার করে জপ করবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।